হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা গুণ যে মানুষের কাছে থাকে সেই মানুষটা বেহেশতে যাবে। দেখেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পাণ্ডিত্যপূর্ণ কথা অধিকারী ছিলেন, কত পাণ্ডিত্যপূর্ণ ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই তিনটা গুণের মধ্যে একটা মানুষের গোটা জীবনকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে রেখেছেন। আল্লাহু আকবার। সেখানে দৈহিক ইবাদত, আর্থিক ইবাদত, হকুল্লাহ, হকুল ইবাদত সবগুলাকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকিয়ে রেখেছেন এই তিন গুণের ভিতর। এক নম্বর গুণ মান আকালা তাইয়্যিবা, যে ব্যক্তি হালাল খায়, যে ব্যক্তি হালাল খায়। এই গুণটার উপরে একটু চোখ বন্ধ করে সবাই রিচার্জ করেন যে হালাল খাওয়ার গুণটা এটা কত বড় গুণ। এবং বর্তমানে শতকরা নয় হাজারে লাখে পরিপূর্ণভাবে খাদ্য হালাল এরকম মানুষ কয়জন আছে? পরিপূর্ণভাবে পবিত্র খানা খায়, হালাল খানা খায়। কারণ হালাল খাওয়ার জন্য হালাল রুজি করা লাগে। সেই লোক হালাল রুজি করে না সে হালাল খেতে পারে না। বরং যে হালাল রুজি করে না সে নিজে তো হালাল খায় না, বরং আরো 10 জনকে হারাম খাওয়ায়। কারণ একটা পরিবারে রোজগার করেওয়ালা পরিবারের কর্তা একজন হয়, উনি একজনের রুজি করে ওনার বৃদ্ধা মা, ওনার স্ত্রী, ওনার ছেলে মেয়েরা, বাপের রেখে যাওয়া ছোট ছোট ভাই বোনগুলা, এদের সবাই লালন পালনের দায়িত্ব ওনার কাছে। অথচ ওনার রুজিটা হারাম। ওনার রুজিটা কি হারাম। তাহলে হারাম রুজির দ্বারা হারাম খাওয়া একজনের দ্বারাই 10 জন খায়, একজনের দ্বারাই 10 জন খায়। এর দ্বারাই হয় কি জানেন? এক নম্বরে যার লোকমা হারাম তার ইবাদত কবুল হয়। ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। যতক্ষণ পর্যন্ত খাদ্য হালাল না হবে ততক্ষণ ইবাদত কবুল হবে না। 2 নম্বর, যার খাদ্য হালাল নয় তার দোয়া কবুল হয়, দোয়া কবুল হয় না। এখন তো অনেক সময় এমন হয় যে ওলামায়ে কেরামের দ্বারা দোয়া করায় কিন্তু কাজের বেলায় কিছু হয় না, পরে কয় আলেমদের মুখ নাফা করে গেছে, দোয়া কবুল হয় না। হুজুর ব্যক্তি দোয়া করে না, দোয়ায় কাজ হইল না। আসলে তো হুজুরের দোষে হুজুরের মুখ নাফা হয় নাই, আপনি নাফা বানাইছেন। ওই আপনি যে সুদের টাকা ঘুষের টাকা খাদ্য হুজুরের দাওয়া করে খাওয়াইছে, এইটার কারণে দোয়া কবুলের মধ্যে নোকসান হচ্ছে। আপনি তো খুশি করে আগ্রহ করে খাওয়াইছেন, কিন্তু আপনি জানেন না যে আপনার রুজিটা কিনা হালাল না। হাত বদলের দ্বারা হুকুম পরিবর্তন হয়ে যায়। হাত বদলের দ্বারা কি হয়ে যায়? হুকুম পরিবর্তন হয়ে যায়। দারুল উলুম মাদ্রাসায় কিছু চাঁদা নিয়ে পাঠাইছেন তৎকালীন ভারত সরকারের এক কর্মকর্তা। তো হুজ্জাতুল ইসলাম হযরত মাওলানা কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি চাঁদাগুলা গ্রহণ করেন নাই, ফেরত দিচ্ছেন। বলছে আমরা সরকারি টাকা গ্রহণ করি না, আমাদের এটা কওমি মাদ্রাসা জনগণের টাকায় চলে। তো শেষে কোর্টের থেকে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে যে মানুষের যে চাঁদা দেয় সেটা নিতে পারেন, সরকার দিলে সেটা কেন নিতে পারবেন না, কোর্টে এসে কারণ দর্শান। তো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি সিদ্দিক আহমদ উসমানী রাহমাতুল্লাহ আলাইহিকে পাঠিয়েছেন কোর্টে কারণ দর্শানোর জন্য। তো জজ জিজ্ঞেস করতেছে মাওলানা সাহেব উর্দু ভাষায়, সেটা বলতে গেলে লম্বা হবে, আমি সংক্ষেপে বলতেছি। মানুষের টাকা নিতে পারেন, সরকারি টাকা নেবেন না কেন? মানুষের টাকা পাক, সরকারি টাকা না পাক। এটা কেমন কথা বললেন? টাকা তো টাকাই, একটা পাক আর একটা না পাক হয় কেন? সেটা
ইসলাম উসমানী রহমতুল্লাহ আলাইহি বলেন, জনাব আসমানের থেকে বৃষ্টির যে পানি পড়ে সেটাও পানি, আর প্রস্রাবের নলি দিয়া যে পানি বাইরে হয় সেটাও পানি, কোনটা কি সমান? টিউবওয়েলের পানি পবিত্র পানি, এখান দিয়ে ঢুকে ওইখান দিয়ে বাইর হয়, মাঝখানে 1 বিঘার জায়গা অতিক্রম করলে ওই পবিত্র পানিটা অপবিত্র হয়ে যায়। ঠিক তদ্রুপ একজন মানুষের সাথে সুদের সম্পর্ক নাই, ঘুষের সম্পর্ক নাই, তার টাকাটা পাক। এখন ওই পাক টাকাটা আরেকজন মানুষের সাথে সুদের সম্পর্ক আর ঘুষের সম্পর্ক আছে, তার হাতের মধ্যস্থতায়, তার পকেটের মধ্যস্থতায়, তার অ্যাকাউন্টের মধ্যস্থতায়, যখন আরেক হাত দিয়ে বাইরে হয় তখন না হয়ে বাইরে। বুঝছেন না? বুঝেন না? এই জন্য আপনি তো আলোচনা করে খাওয়াইতেছেন আর হাদিয়া দিতেছেন, কিন্তু আপনার এই আলোচনা করে খাওয়ানো আর হাদিয়া দেওয়ায় হুজুরের ক্ষতি হইতেছে। 1 নম্বর, হুজুরের দোয়া কবুল হওয়ার যোগ্যতা কমে যেতেছে, আর হুজুরের মধ্যে ইবাদতের ইস্তিহার কমে যেতেছে, কলমের নূর কমে যেতেছে। বেনামাজির রুটি খাইলে আর বেনামাজি হইলে হাতের রান্না করা খানা খাইলে ইবাদতের ইস্তিহার কমে যায়। এক নম্বর হালাল খেতে হবে, 1 নম্বর কি করতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন উদিয়া বিল হারাম। আল্লাহর হাবিব জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই শরীর বেহেশতে প্রবেশ করবে না যে শরীরের গোশত হারাম খাদ্যের দ্বারা বৃদ্ধি পায়। আমরা মায়ের পেট থেকে বাইরে ছিলাম 1 হাত লম্বা, এখন প্রায় 3.5 হাত। যখন মায়ের পেট থেকে বাইরে ছিলাম তখন সিনার স্কয়ার মাপ ছিল কত? 10 থেকে 11 ইঞ্চি। এখন কত? 38, 40, 42, 44। তাহলে গোশত বাড়ছে না বাড়েনি? কিন্তু এই যে গোশতগুলা বাড়লো হারাম খাদ্য দিয়া না হালাল খাদ্য দিয়া? যদি হালাল খাদ্য দিয়া বাড়ছে তাহলে বেহেশতে যাবে, যদি হারাম খাদ্য দিয়া বাড়ছে তাহলে বেহেশতে যাবে না। কার কথা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে বোঝা গেল 3 দিন উপাস থাকাও ভালো হাইজ্যাকের টাকা দিয়া চাউল কিনি ভাত খাওয়ার থেকে। হাইজ্যাক করা টাকাটা হালাল না? সুদের টাকাটা হালাল না? ঘুষের টাকাটা হালাল না? ঘুষের টাকা হারাম না? আমার ভাইরা দোস্ত, ঘুষের টাকা দিয়ে ছেলে লালন করবেন, এই ছেলে মেয়ে আপনি যখন বৃদ্ধ হবেন, যখন আপনি ছেলে মেয়েদের প্রতি মুখাপেক্ষী হবেন, তাদের অনুগ্রহের তুল্য হয়ে যাবেন, তখন এই ছেলে মেয়ে আপনার উপকারে আসবে না। খোদার কসম, ঘুষের টাকা দিয়ে লালন পালন করা ছেলে মা বাবার খেদমত করে না। সে বলল আগে শহরে চলে যাবে। আপনারা বুড়াবুড়ি বাড়িতে নিজেরটা নিজে রান্না করে খেতে হবে, নিজের কাপড় নিজে দিতে হবে। ছেলে এবং ছেলের বউ আপনার খেদমত করবে না, কারণ আপনি তাকে হালাল রুজি দিয়ে লালন পালন করেন নাই, করছেন ঘুষের টাকা দিয়ে লালন পালন। বুঝছেন না? বুঝেন? মায়ের পেট থেকে একটা অন্ধ হবে, একটা বোমা হবে, একটা ল্যাংড়া হবে, একটা বিকলাঙ্গ হবে, একটা মানসিক প্রতিবন্ধী হবে। এটা হলো ঘুষের টাকার ফসল। ঘুষের টাকার ফসল। খবরদার আমার ভাইরা, এই সমস্ত এই ঘুষের টাকাগুলা প্রাথমিকভাবে বাহ্যিকভাবে দেখতে একটু বেশি বেশি লাগে। দেখতে একটু কি লাগে? বেশি বেশি লাগে। মনে হয় যেন মাসে বেতন পাইতেছি 25,000 টাকা, 20,000 টাকা, ঘুষের টাকা দিয়ে কামাই করবো 50,000 টাকা, 1 লাখ টাকা, 5 লাখ টাকা। শেষে দেখা গেছে চোখের মধ্যে একটা বালি পড়ছে, ওই বালির চিকিৎসা করতে যাইয়া 2 কোটি টাকা শেষ। বরকত নাই। ঘুষের টাকার মধ্যে কি নাই? বরকত নাই। একেবারে সর্বশেষ আপনি ঘুষের টাকার পাহাড় বানাইয়া রাখি যাবেন তো, আপনি তো মরে যাবেন, আপনি কবরে চলে যাবেন, আপনি দেখবেন না, কিন্তু আপনার ছেলেরা শেষ পর্যন্ত হয়তো ভিক্ষা করবে। শেষ পর্যন্ত কি করবে? ভিক্ষা করবে। কারণ এটার পরিণতি খারাপ। পরিণতি খারাপ। এই জন্য সরকারি চাকরিজীবী ভাইয়া, বেসরকারি চাকরিজীবী ভাইয়া, যাদের আল্লাহ পাক ক্ষমতা দিচ্ছেন, সুযোগ দিচ্ছেন, এই ঘুষের টাকা, সুদের টাকা, লোক লালসা না করি, প্রয়োজনে 3 দিনে 1 বেলা
আল্লাহ পাক মানুষ বানাইছেন, মানুষের রিজিকও বানাইছেন। এমন এমন বাপ আছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ ছেলেদের জন্য রাখি যায়, আর বাপ মারা যাওয়ার 2-1 বছরের মধ্যে ছেলেরা সব বিক্রি করে সিস্তান হয়ে যায়। আর কোনো বাপ আছে ছেলেদের জন্য এক রান্তি রাখি যেতে পারে নাই, 1 বিঘা রাখি যেতে পারে নাই, 1 লক্ষ টাকা ব্যাংকে রাখি যেতে পারে নাই। আজকে সেই সমস্ত বাবার সন্তানেরা কোটি কোটি টাকার মালিক, গাড়ি বাড়ির মালিক। কারণ আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন সবার জন্য বাজেট দিয়ে পাঠাইছেন। আপনি রাখি গেলেও এটা হয়তো থাকবে না, আর না রাখি গেলেও হয়তো আপনার ছেলে শিল্পপতি হবে। আপনি ছেলেদের জন্য খেয়াল করি ঘুষ খাইয়া কবরে দেওয়ার জন্য আর সুদ খাইয়া কবরে দেওয়ার জন্য আপনাকে আল্লাহ পাক বলে নাই। বুঝতে পারছি না ভাই? মুরাদে বা নসিহত বুদুল মুফতাম হাওয়ালাত বা খুদা করদে মরফেম। নসিহত উদ্দেশ্য ছিল তাই করিলাম, আল্লাহর সফর করে আমি চলিলাম। মানা না মানা প্রত্যেকের ব্যক্তিগত বিষয়। আমাদের কাজ হলো বুঝাই দেওয়া, আমাদের কাজ হলো কি বুঝাই দেওয়া। সুস্থ বুঝে থাকলে বলুন, দোকানদারের দোকানে 500 টাকা বাকি করলেন, পরের দিন থেকে যেই গলিতে দোকান ওই গলি পরিবর্তন করে হাঁটা শুরু করলেন। 10 দিন 20 দিন 1 মাস আর ওই গলি দিয়ে হাঁটলেন না। উদ্দেশ্য হলো দোকানদারের এই 500 টাকা পাওনা টাকার কথা ভুলে যায়, তাহলে আমি না দিয়া পাইতাম। এরকম মানুষ আছে না? দোকানদার 500 টাকা ভুলে যায়, আমি না দিয়া বাঁচলাম। কিন্তু মনে রাখিয়ে না দিয়া বাঁচলেন তো, কিন্তু এই টাকা দিয়া কি করলেন? নিজে খেলেন, ছেলে মেয়েকে খাওয়ালেন, শরীরের গোস্ত বাড়লো, জাহান্নামে ঘোরা করলো। জাহান্নামের কি হলো? ঘোরা করলো। জাহান্নামে ঘোরা করলে সেটা বড় কথা না। টুকি টাকি টুকা ফাটার মাঝে মধ্যে যে নামাজ কলমা করছিলেন, দান সৎকার করছিলেন, এইটাকে কিয়ামতের ময়দানে ওই 500 টাকার বিনিময় হিসাবে দিয়ে দিতে হবে। সেখানে আপনি নিঃস্ব হয়ে যাবেন, সর্বস্বহারা হয়ে যাবেন। এই জন্য খবরদার, অন্যের হক 5টা পয়সা মারিয়া খাওয়ার চেষ্টা না করি, বরং মরণের আগে যে কারো হক আমার উপর থাকে সেটাকে পরিশোধ করিয়া বলি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমার ভাইরা দোস্ত, শুধু গ্রাহকদের মধ্যে জালিয়াতি আছে তা না, ব্যবসায়ীদের মধ্যেও জালিয়াতি আছে। মাল বিক্রি করলে 1000 গ্রাম 1 কেজি 100 টাকা, সেখানে ওজন করে দেখে 800 গ্রাম আছে, 200 গ্রাম নাই। বুঝে থাকলে বলেন তো, 1 কেজির দাম যদি 100 টাকা হয়, 200 গ্রামের দাম কত? 20 টাকা। তাহলে সবাই দিলেন 80 টাকা, নিলেন 100 টাকা, আর 20 টাকা যে বাড়তি নিলেন, যেই ক্যাশে রাখছেন ওই নাফাক 20 টাকা ক্যাশে সবগুলো টাকার নাফাক বানাইছে। কি বানাইছে? নাফাক বানাইছে। এই নাফাক খাইতো ভাইয়া গোস্ত বাড়াবেন, জান্নাতে যাবে না, জাহান্নামে। ছেলে মেয়েদেরকে খাওয়াবেন, ছেলে মেয়ে আপনার অসহায়তার সময় 2 পয়সা টাকা রাখবেন। বুঝছেন না? বুঝেন টাকা সবাই এখন হইতেছে। মা বাপ দুজনকে মেয়ে একটা মারি দিতেছে, বাপকে ছেলে বিছানার মধ্যে পেট্রোল ঢালে দিয়ে চতুর্দিকে আগুন লাগাই দিছে, বাপকে আগুন লাগাই মারি দিচ্ছে। এরকম ঘটনা ঢাকা শহরে হইতেছে। গোড়ায় যাইয়া তালাশ করেন, ওই লালন পালন হালাল না। লালন পালন কিনা হালাল না। আমার ভাইরা দোস্ত, আবার যদি লালন পালন হালাল হয়, আমি আল্লাহ তাআলা কসম করে বলতেছি, কোন দিন সন্তান মা বাপ হত্যা করবে না, করতে পারে না। যদি হালাল বুঝে দিয়া সন্তান লালন পালন করেন, এই সন্তান 10 দিন কালেও বাবার ক্ষতি করবে না। পরীক্ষা করবে। আল্লাহু আকবার। রাসূল আকরাম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, অসাধু কিছু ব্যবসায়ী আছে, এরা মানুষের থেকে নিতে